নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা ট্র্যাডিশনাল রেসিপিটির নাম হলো চিংড়ি পটল বা পটল চিংড়ি। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, সেটা ভুলবে না। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার সবাইকে অনুরোধ করব। তাহলে দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ একটা পাত্রে আমি বেশ কিছুটা পটল কেটে নিয়েছি, তার সাথে আলুও কাটা আছে মাঝারি সাইজ করে, এবং বেশ কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ সামান্য নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার প্রধান রান্নাটা দেখানো আমি শুরু করব। কড়াইতে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, এবং আলু ভাজার সময় আমি এখানে বেশ কিছুটা নুন এবং হলুদ দিয়ে দেব। আলু ভাজা আমার হয়ে গেছে এবং আলুগুলোকে আমি এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নেব, কিন্তু পটল ভাজার সময় তোমরা খেয়াল করবে আমি এখানে শুধুমাত্র নুনটাই ব্যবহার করব, হলুদ ব্যবহার করব না। আর পটলটা যখন কাটবে খোসাটা যদি গায়ে একটু থাকে খেতে ভালোই লাগবে। পটলটাকে বেশ ভালো করে দেখো আমি লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি যে মাছগুলো রেখেছিলাম ম্যারিনেট করে নুন হলুদ দিয়ে, সেই মাছগুলোকে এবার আমি ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছটাকেও আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানাবো মশলা, যেখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম আদা ব্যবহার আজকে করিনি। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে একটা তেজপাতা এবং গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দেবো। 10 থেকে 20 সেকেন্ডের জন্য মশলাটা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছি সেই মশলা পেস্টটা এখানে এই মুহূর্তে আমি অ্যাড করব। মশলাটা আরো একবার বলে দিই, পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে। মশলাটাকে খুব ভালোভাবে লো ফ্লেমে আমি কষাতে থাকবো। এই মুহূর্তে এখানে আমি বেশ কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দেব না, যেহেতু রান্নার কালারটা খুব সুন্দর আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং স্বাদ মতো নুন তো অবশ্যই দিতে হবে। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিই। মশলা দেখো খুব ভালোভাবে কষে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো, এবং তার মাঝখানে আমি যে ভেজে রাখা মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে এই মুহূর্তে আমি এখানে অ্যাড করব। 3টে উপকরণকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর এক সাইডে আমি বেশ কিছুটা জল গরম করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে আমি এখানে রান্নাটা করব। আমি এর আগে রান্নাগুলো তো তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি যে রান্না যখনই করবে ঠান্ডা জলের পরিবর্তে যদি গরম জলে রান্না করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। পরিমাণ মতো জল এখানে দিয়ে দেবে। 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো। এখানে দেখো আলু পটল আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। সবার শেষে আমি 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে দিলেই আজকে আমার পটল চিংড়ি একদম রেডি সার্ভ করার জন্য।
এই পটল চিংড়ি কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তা তোমরাও কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।